হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা খুব খুব ভালো আছো। বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে অনেক দিন কোনো বড় ভিডিও পোস্ট করিনি। তো সবাই কেমন আছো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো কিছু কারণের জন্য মনটা ভালো নেই, মানে মনটাও ভালো নেই, শরীরটাও ভালো নেই। কিছু মানে কি বলবো তোমাদেরকে, কিছু পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে মানুষ বলতেই আমার ঘৃণা করে, তোমাদেরও ঘৃণাই করবে। মানে এতটা বাজে, এতটা ছোট মনের মানুষ, কি বলবো। তো বন্ধুরা, এদের কাছ থেকে দয়া করে অনেকটা সাবধানে থেকো বন্ধুরা। মানে কি বলবো, পাপে পাপে ভরে যায় এই পৃথিবীতে, আর কি বলবো। আসলে কি বলো তো বন্ধুরা, মানুষকে এরা দুবার না, মানে প্রচুরবার অপমান করেও কিছু মানুষের স্বাদ মেটে না। মানে তাকে অপমান করে, কিন্তু এটা জানে না যে উপরে একজন আছে, আমাদের উপরে কিন্তু কেউ আছে, সে কিন্তু আমাদেরকে বানিয়েছে। আমরা মানুষরা কিন্তু মানুষকে বানাইনি, ঠিক আছে না। আমাদের উপরে ভগবান আছে, ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে। আর এই যে কিছু মানে মানে কি বলবো, এই কিছু কিছু নোংরা ছেলেরা এতটা ছোট মনের মানুষ হয়, কাউকে সম্মান দিতেই পারে না এরা, কি বলবো। ভগবান আছে, মহাদেব আছে, মা কালী আছে, আমাদের রাধাকৃষ্ণ আছে, আরও অনেক ভগবান আছে। আমি চাই যে এরা যেন আর কোনো মেয়েকে কখনো অপমান না করতে পারে, এটাই আমি বলি। একটা মেয়েকে অপমান করা মানে মা দুর্গাকে অপমান করা, মা কালীকে অপমান করা, নিজের মাকে অপমান করা, নিজের বোনকে অপমান করা। তো বন্ধুরা, এইসব কথা আমি বলতে চাই না। তো এটাই বলতে চাই বন্ধুরা, তোমরা কেমন আছো না আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো কিছু কারণের জন্য মনটা ভালো ছিল না, তো এই কারণে আমি ভিডিও বানাইনি। তো আসো মাম্মা, আচ্ছা আসো। আমার মাম্মামকে দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা। আসো আসো, কোলে আসো। মাম্মাম লজেন খাবো, আসো আসো আসো, হ্যাঁ আসো। তো বন্ধুরা, তো আমি রেডি হয়েছি, তো কিছু ভিডিও বানাবো। আর আজকে অনেক কাজ আছে, তো কি বলে, আমি রেডি হয়েছি, ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে মাম্মামকে খাওয়াতে হবে, প্লাস অনেক কাজ আছে। তো কী কাজ আছে বলে তো, প্যাকিং করতে হবে আমাদের পুরো প্যাকিং করতে হবে। তো কোথায় যাব বলো তো। সম্মান দিলে সম্মান পাবে, সম্মান না দিলে সম্মান পাবে না, এই কথাটাই সত্যি। এসেছিলে খালি হাতে, যাবেও খালি হাতে, কিসের করো এত অহংকার, যাবে তোমার দেহে 3.5 হাত মাটি তলায়। এত যে আমরা, এত যে লড়াই করি, এত অহংকার করি যে এটা আমার ওটা আমার, কিছু কি এনেছিলে? যেদিন তুমি প্রথম এসেছিলে এই পৃথিবীতে, তোমাকে চান করিয়েছে কেউ, অন্য কেউ। আবার যেদিন তুমি পৃথিবী ছেড়ে চলে যাবে, তোমাকে চান করাবে অন্য লোক। কিসের বড়াই করো তুমি এই ছোট্ট একটা জীবনে? আজকে আছি, কালকে নাও থাকতে পারি। কাউকে ছোট করে কখনো নিজে বড় হওয়া যায় না। কিসের সাথে কাকে তুলনা করো আমি বুঝে পাই না। কে কেমন হবে, কি হবে দেখতে, ভগবান ছাড়া আমাদের হাতে কিছুই নেই। কাউকে ছোট করো না, বারবার বলছি, কাউকে ছোট করো না। কাউকে এমন কোনো কষ্ট দিও না তার বুকে বেঁধে যাক, না জানি তার চোখের জলের দাম তোমাকে একদিন দিতে হবে। আমি নিজে কাউকে কখনো কান্দাইনি আজ পর্যন্ত। আর ছোটোর থেকে আমি কাউকে কখনো অপমান করার কথা ভাবিওনি, অপমান করব সেটাও আমার মনে কখনো আসেনি যে আমি কাউকে অপমান করব। এটা করা কি উচিত তোমরাই বলো বন্ধুরা? কাউকে ছোট করে কি নিজে বড় হওয়া যায়? কাউকে কাঁদিয়ে কি নিজে সুখী হওয়া যায়? যায় না। আমি একটা কথাই মানি, তুমি যাকে যেভাবে অপমান করছো,
একজন কিন্তু সব কিছুর হিসাব রাখছে, এটাই আমি মানি। এসেছিলে খালি হাতে, যাবেও খালি হাতে। এসেছিলে একাই পৃথিবীতে, যাবেও একা। অহংকার করো না। কিসের এত অহংকার তোমার? কিসের পয়সা, কিসের টাকা? তুমি যেদিন এসেছিলে কিছু কি এনেছিলে এইভাবে? আনোনি তো। খালি হাতেই এসেছো, খালি হাতে এই পৃথিবী ছেড়ে চলে যাবে। কিছু ভালো কাজ করো, কিছু ভালো কাজ করো, যাতে লোক তোমাকে মনে রাখে যে না সেই ছেলেটা বা সেই মেয়েটা একটা ভালো কাজ করে গেছে, তার কথা আমাদের মনে থাকবে, যতদিন থাকবে সে। থাক না সে ভিডিওর ভিতরেই ভালো, একটা ভালো দিদি, একটা ভালো বোন। কাউকে ছোট করো না, এই ছোট্ট জীবনে কাউকে অপমান করো না। তো বন্ধুরা, প্যাকিং করতে হবে, এই কারণেই বললাম আমরা কলকাতায় যাব কালকে। ঠিক আছে, কালকে বেরিয়ে যাব, তো প্যাকিং করতে হবে। আর রান্না হয়ে গেছে, বেগুন ভেজেছি আর ডাল বানিয়েছি, আর কি বলে ডিম সেদ্ধ। এই হলো দুপুরের মেনু, তোমাদেরকে বলে দিলাম। তো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, এই দেখো, এটা দেখতে পাচ্ছ, এটা আমার মানে আমি কলকাতা থেকে এনেছিলাম। দেখো এটা কত সুন্দর লাগছে না? তো এই দেখো বন্ধুরা, এটা কিন্তু লোহা মানে কি বলে আইস্ত্রি বলে অনেকে। তো এটা কিন্তু আবার ভেবো না সোনার, এটা সোনার না, এটা সিটি গোল্ডের। ঠিক আছে, এই দেখো তো কত সুন্দর লাগছে। আর এই যে আমি সিটি গোল্ডের শাঁখা বাঁধানো নিয়ে এসেছিলাম। আর এই দেখো এই পলাটা তো অনেক দাম নিয়েছিল, তো কেমন লাগছে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো এই দেখো আমার কিন্তু খুব পছন্দ, তো আমি পরে নিয়েছি। তো যেখানে কলকাতায় যাবই ওই কারণে। আর এই দেখো, এইটার জন্য আমার কিন্তু অনেকটা দিন বন্ধুরা মন খারাপ ছিল। এই যে এই আংটিটা বলতে পারো মানে আমার খুব মানে কদিন ধরে যে কিভাবে খুঁজেছি বন্ধুরা, সে শুধু আমিই জানি। এই আংটিটা আমার মানে কি বলবো, মানে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না, আমি কান্না পর্যন্ত করে দিয়েছিলাম। এই আংটিটার ভিতর অনেক স্মৃতি আছে। তো স্মৃতি বলতে কি বলো তো, একটা নিউ ইয়ারে মনে হয়, নিউ ইয়ারে তোমাদের দাদাভাই এটা আমাকে দিয়েছিল। তো আমি এই আংটিটাকে সত্যি খুব ভালোবাসি, আর আমার খুব পছন্দের একটা আংটি। তোমরা বলতে পারো যে দিদি ভাই তোমার কাছে তো আরও আংটি আছে, সত্যি আছে আমার কাছে আংটি, কিন্তু এই আংটিটার মতন অন্য কোনো আংটিকে আমি এতটা ভালোবাসি না যতটা এই আংটিটাকে ভালোবাসি আমি। এই দেখো। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো, কি করছো অবশ্যই জানাবে। মাম্মা একটু আসো, শোনা মা, আসো আসো। তো বন্ধুরা, এখনও অনেক কাজই করতে হবে, যেটা বললাম কিছু ভিডিও বানাবো, অবশ্যই তোমরা দেখো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কেমন লাগছে তোমাদের আমার ভিডিওগুলো অবশ্যই জানাবে। তো তোমাদের এই দিদিভাইকে আগের মতন সাপোর্ট করতে হবে বন্ধুরা। আগে যেরকম তোমরা আমাকে সাপোর্ট করতে, ভালোবাসা দিতে, আমি যেরকম আগেও সবার পাশে ছিলাম, আবার থাকবো, আর সারা জীবন তোমাদের পাশে থাকবো এইভাবেই। লোকের কখনো ক্ষতি করিনি বন্ধুরা, আজ পর্যন্ত কখনো কারোর ক্ষতি করিনি, আজও করব না, আর ভবিষ্যতে তো করবই না। কারোর ভালো যদি না করতে পারি, কারোর খারাপটাও আমি করব না। আমাদের শিক্ষা এটা না, আমাদের পরিবারের শিক্ষা এটা না কারোর ক্ষতি করব, কাউকে অপমান করব, এত বড় সাহস আমাদের নেই।